আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত ম্যাথ উইথ জান্নাতুল নাইমে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নির্ণায়কের গাণিতিক সমস্যার সমাধান করছি। আজকে 2 নাম্বার সমাধানটি করছি। এখানে আমি প্রশ্নটি লিখেছি, প্রমাণ করো যে নির্ণায়ক সমান এটা। তাহলে এই অঙ্কটি এখন আমরা সমাধান করব। তাহলে আমাদের প্রথম টার্গেট যেহেতু 1 আছে, আমরা বিয়োগ করলে পাশাপাশি দুইটা কি নিয়ে আসতে পারবো? শূন্য নিয়ে আসতে পারবো। তাহলে আমরা বিয়োগ করি। এখানে কলাম 1 থেকে 2 বিয়োগ করব। কলাম 1 থেকে এটা বিয়োগ করলে 0 পাবো, এটা থেকে এটা বিয়োগ করলে 0 পাবো। তাহলে এখন আমার এখানে আছে p-1, এখানে আছে p²-1। তাহলে আমি যেটা করব, কলাম 1 এ কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ করব। কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ করলে p-1 হবে। এখন আপনি যদি কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করেন তাও হবে। শেষে গিয়ে একটু মাইনাস কমন নিতে হবে। এভাবেও হবে, আবার কলাম 1 থেকে 2 বিয়োগ করলেও হবে। কলাম 2 প্রাইম সমান আমি লিখব কলাম 3 থেকে কলাম 2 বিয়োগ। তাহলে এবার লিখি 1 - 1 p-1 p²-1। এই যে এটা আমি যদি কলাম 1 থেকে 2 লিখতাম 1 - p হতো, 1 - p² হতো। আমার এখানে p-1 আছে, মানে মাইনাস কমন নিতে হতো পরবর্তীতে। 1 - 1। আচ্ছা, এখানেও আমি কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করি। তাহলে কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করলে p² মাইনাস p টু দি পাওয়ার 4 মাইনাস p²। এটা থেকে এটা বিয়োগ করেছি। কলাম 3 তে কিছু করে নি, এটা থাকবে। তাহলে এবার কি হলো, 0 p-1 p²-1, 0 p² মাইনাস p টু দি পাওয়ার 4 মাইনাস p², 1 p² p টু দি পাওয়ার 4। তাহলে এরপর দেখেন আমাদের পাশাপাশি দুইটা 0 এসেছে। আমরা প্রথম লেকচারে বুঝিয়ে দিয়েছিলাম প্রথম গাণিতিক সমস্যাতে কিভাবে আমরা বিস্তার করে থাকি। তাহলে এই যে এই অংশটুকু বাদ দিলে এখানে 1 থাকবে, p-1। এই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু লিখব p² - p p²-1 p টু দি পাওয়ার 4 মাইনাস p²। তাহলে এবার এই অংশটাকে আমরা কি লিখতে পারি দেখি। p-1 লিখলাম, p²-1 লিখলাম। এরপর এখান থেকে আমি একটা p কমন নিই, তাহলে p-1 হয়। আর এইটাকে কি লিখবো, আর এখান থেকে p² কমন নিলাম, p²। তাহলে p² কমন নিলে p²-1। তাহলে এবার দেখেন এই সারিতে p-1 কমন যায়, এখানেও p-1, এখানেও p-1। তাহলে আমি p-1 কমন নিলাম প্রথম সারি থেকে। এখানে 1 থেকে এখানে p থাকে। এরপর দ্বিতীয় সারিতে কি আছে, p²-1। তাহলে আমি p²-1 কমন নিলাম, p²-1। তাহলে এখানে 1 থাকে, এখানে p² থাকে। এরপর p-1 p²-1। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে এই সারিতে দুটো, এখানেও p আছে, এখানেও p আছে। তাহলে আমি একটা p কমন নিলাম, 1। এখান থেকে এটা আগে লিখে ফেলি। এই যে p থেকে একটা p কমন নিয়েছি 1, p² থেকে একটা p কমন নিয়েছি, আর একটা p থাকে। তাহলে যে p-1 p²-1 p, আর এখানে p-1। তাহলে আমাদের কি আসলো, p ইন্টু p-1 হলো স্কয়ার, p²-1। তাহলে এটাই আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলেছে। এই যে তাহলে সমান ডান। ধন্যবাদ সবাইকে ম্যাথ উইথ জান্নাতুল নাইমের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী ক্লাসে আরেকটি নতুন গাণিতিক সমস্যার সমাধান করব।